বিহার ঝাড়খণ্ড অতি ভারী বৃষ্টি আরো জল ছাড়ছে এবার ডিভিসি। বিহার ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হচ্ছে ৬,০০০ কিউসেক জল। এখনো পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ১,২০,০০০ কিউসেক জল। একদিকে অতি ভারী বৃষ্টি বিহার ঝাড়খণ্ডে, আর তার মধ্যে আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হচ্ছে ৬,০০০ কিউসেক জল, পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ১,১৪,০০০ কিউসেক জল। এখনো পর্যন্ত মাইথন আর পাঞ্চেত থেকে ছাড়া হলো ১,২০,০০০ কিউসেক জল। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, ডিভিসির এই নতুন করে জল ছাড়াতে সেক্ষেত্রে তো নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা হচ্ছে। কোন কোন গ্রাম মূলত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রতিনিধি অর্পণের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হলো ১,২০,০০০ কিউসেক জল। ডিভিসির জলে নতুন করে রাজ্যের একাধিক জেলায় বিপদের আশঙ্কা। একদিকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বিহারে, অতি ভারী বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে, আরো জল ছাড়ছে ডিভিসি। মাইথন থেকে ছাড়া হয়েছে আমরা জানি ৬,০০০ কিউসেক জল, এবং পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে ১,১৪,০০০ কিউসেক জল। এখনো পর্যন্ত ১,২০,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত থেকে। প্রতিনিধি অর্পণের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। অর্পণ, যেমনটা তোমার থেকে জানার চেষ্টা করছিলাম, এই যে ডিভিসির নতুন করে জল ছাড়া হচ্ছে, তাতে তো রাজ্যের আরো একাধিক জেলায় বিপদের আশঙ্কা রয়েছে। কোন কোন গ্রাম, কোন কোন জেলা মূলত ক্ষতিগ্রস্ত হতে হবে? দেখো, একেবারে নতুন করে জল ছাড়ার পরিমাণ কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। অর্থাৎ পাঞ্চেত এবং মাইথন থেকে ১,০০,০০০ বেশি জল ছাড়া হচ্ছে ধাপে ধাপে, এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই কিন্তু ৯২,৮০০ কিউসেক জল ছাড়া হয়েছে, এবং এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ এখনো পর্যন্ত এই জল ছাড়ার পরিমাণ বিপদসীমার মধ্যেই রয়েছে। এরপর বেলা বাড়ার পাশাপাশি জল কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাবে, এমনটাই কিন্তু সূত্রের খবর, সেটা জানা যাচ্ছে শেষ থেকে। এবং দেখা যাচ্ছে যে দামোদরের যে নিচে যে দামোদরের যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ নিম্ন দামোদর বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি, ২ বর্ধমান জেলা এবং এই বাঁকুড়া জেলা, এবং এই জেলাগুলি কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জেলা সেখানে কিন্তু প্লাবনের পরিস্থিতি দেখা মিলেছে, এবং জল ছাড়ার পরিমাণ যতটা বাড়বে তত কিন্তু এই প্লাবনের পরিস্থিতি তৈরি হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আগামী এই দুদিন যদি বৃষ্টি সে অর্থে যদি ঝাড়খণ্ডে না হয়, তাহলে কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে জল ছাড়ার পরিমাণ কমবে, সেটাও কিন্তু সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বেশ, ডিভিসি ছাড়া জলে বিপত্তি হাওড়ার জগৎবল্লভপুরে, সেখানে একাধিক জায়গায় বাড়ছে জল, ভাঙলো একাধিক বাঁধ। জগৎবল্লভপুরের পাতিহালের হাবিজপুর এলাকায় ভাঙে বাঁধ, রাত ভর চলে বাঁধ মেরামতির কাজ। বাঁধ ভাঙায় এখনো বিচ্ছিন্ন একাধিক গ্রাম। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ার জগৎবল্লভপুরের ছবি, যেখানে একাধিক জায়গায় জল বাড়ায় বাঁধ ভেঙে গেছে, এবং রাত ভর বাঁধ মেরামতির কাজ চলছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলে বাঁধ মেরামতির কাজ। জগৎবল্লভপুরের পাতিহাল অঞ্চলের হাবিজপুর এলাকায় বাঁধ ভাঙে, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রাত জেগে বাঁধ মেরামতির কাজে জগৎবল্লভপুরের বিধায়ক শ্বেতনাথ ঘোষ। ভারী বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাবিবপুর গ্রামের দিকে যে বাঁধটা ছিল সেটা ভেঙে এখন জল ঢুকছে গ্রামের ভিতরে। খুলনার দিকে আমরা আগে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। সরকারের কাছে অনুরোধ করবো যে এটা একবার দেখভাল করার জন্য। জগৎবল্লভপুরের ছবিটা আপনাদেরকে দেখালাম, ডিভিসি ছাড়া জলে বিপত্তি। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি উলুবেড়িয়াতেও আমতায় বিপদ সীমার উপর বইছে মুন্ডেশ্বরী। ডিভিসির জলে বিপত্তি উলুবেড়িয়ায়, জলের তোড়ে ভাঙলো ৪টি বাঁশের সাঁকো। জল বাড়ায় বিচ্ছিন্ন একাধিক গ্রাম, গায়েনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি। আমতার সাথে দীপাঞ্চল ভাচড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সমস্যায় বহু মানুষ। একাধিক গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে জল বাড়ায়, এবং জলের তোড়ে ভেঙে যায় ৪টি বাঁশের সাঁকো।